প্রায় ২০০ অ্যাসাইলাম আবেদনকারীকে মুক্তি দিয়েছে আদালত, যাদেরকে হোম অফিস গত এপ্রিল মাসে ব্যাপক ধরপাকড় করে আটক করেছিল এবং যাদেরকে রাখা হয়েছিল রুয়ান্ডা পাঠানোর জন্য। এই ধরনের এই ২০০ অ্যাসাইলাম আবেদনকারীকে আদালত মুক্তি দিয়েছে, কারণ আদালত বলেছে তাদেরকে এদেশ থেকে রিমুভ করার জন্য বাস্তবসম্মত কোনো সময়সূচি দেওয়া হয়নি। এই কারণে আদালত তাদেরকে মুক্তির নির্দেশ দিয়েছে। এক্ষেত্রে আদালত একটি কেস লকে রেফারেন্স হিসেবে নিয়েছে, যেটি হচ্ছে দ্য হার্ডিয়াল সিং প্রিন্সিপালস, যেখানে বলা হয়েছিল কাউকে আইনসম্মতভাবে যদি আপনি ডিটেনশনে রাখতে চান তাহলে তাকে এদেশ থেকে বের করে দেওয়ার নির্দিষ্ট সময়সূচি, বাস্তবসম্মত সময়সূচি জানাতে হবে। এক্ষেত্রে রুয়ান্ডায় পাঠানোর জন্য আটককৃত এসব অ্যাসাইলাম আবেদনকারীকে কবে রুয়ান্ডা পাঠানো হবে সেক্ষেত্রে বাস্তবসম্মত কোনো সময়সূচি না থাকায় আদালত তাদেরকে মুক্তির নির্দেশ দিয়েছে, এমনটা বলা হয়েছে আদালতের নির্দেশে। আপনারা জানেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক তড়িঘড়ি করে বলেছিলেন জুন মাসে হয়তোবা প্রথমবারের মতো রুয়ান্ডার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে অবৈধ অ্যাসাইলাম আবেদনকারীদেরকে নিয়ে, কিন্তু আবার তড়িঘড়ি করে নির্বাচনের ঘোষণা দেওয়ার কারণে সেটি সম্ভব হয়নি। পরবর্তীতে তিনি সিভিল সার্ভেন্টদের যে সংগঠন এফডিএ তাদের একটি মামলার প্রেক্ষিতে আদালতকে জানিয়েছিলেন ২৪শে জুলাই প্রথম ফ্লাইট যেতে পারে রুয়ান্ডার উদ্দেশ্যে যদি কনজারভেটিভ দল ক্ষমতায় থাকে। কিন্তু বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে সরকার গঠন করতে যাচ্ছেন যুক্তরাজ্যের আগামীতে লেবার দল, তারা এখনও পর্যন্ত বিভিন্ন জনমত জরিপে ২০% ভোটে এগিয়ে আছেন। এই কারণে আসলে কোর্টও মনে করছে এই ক্ষেত্রে রুয়ান্ডা চুক্তিটি আসলে বাস্তবায়ন করা সম্ভব না হতে পারে। বিশেষ করে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে কবে নাগাদ এদেশ থেকে রুয়ান্ডাতে পাঠানো হবে সেক্ষেত্রে নির্দিষ্ট বাস্তবসম্মত কোনো সময়সূচি নেই। এই কারণে আসলে তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে। দ্য টেলিগ্রাফ জানিয়েছে তারা বিভিন্ন চ্যারিটি সংস্থা এবং আইন যে সলিসিটর ফার্ম রয়েছে তাদের কাছ থেকে তথ্য নিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের কাছে যে তথ্য রয়েছে সেটি হচ্ছে চ্যারিটি কেয়ার ফর কেলিস, তাদের ১১৫ জন আবেদনকারীকে তারা আদালত মুক্তি দিয়েছে। ডানকান লুইস স্মিথ সলিসিটরের যাদেরকে রিপ্রেজেন্ট করছে ৫০ জন এবং ৩৮ জন হচ্ছে ডিটেনশন অ্যাকশনের সহযোগিতায় এবং ২০ জনকে রিপ্রেজেন্ট করছে ইমিগ্রেশন ডিটেইনি, বেল ফর ইমিগ্রেশন ডিটেইনি। তাদের এইসব আবেদনকারীকে আদালত মুক্তি দিয়েছে। আপনারা জানেন লেবার দলের লিডার স্যার কেয়ার স্টারমার বলেছেন তিনি ক্ষমতা যদি পান, তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে ডে ওয়ানেই তিনি রুয়ান্ডা পলিসি বাতিল করবেন। এই সব কারণেই মূলত যেহেতু লেবার দলের আগামীতে সরকার গঠন করার সম্ভাবনা রয়েছে সে কারণেই আসলে এদেরকে মুক্তি দেওয়া হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা, এবং তারা মনে করছেন সিভিল সার্ভেন্ট যারা আছেন তারাও প্রস্তুতি নিয়ে রাখছেন। হোম অফিসও এক্ষেত্রে কোনো ধরনের বিরোধিতা করছে না, কারণ তারাও মনে করছে আগামীতে যেহেতু লেবার দল ক্ষমতায় আসবে সেক্ষেত্রে রুয়ান্ডা চুক্তিটি আসলে বাতিল করা হবে, ফলে এদেশ থেকে কাউকে আর রুয়ান্ডা পাঠানো হবে না। এবং পাশাপাশি লেবার দল এটাও ঘোষণা করেছে যারা এদেশে অবৈধভাবে এসেছে তারাও অ্যাসাইলাম আবেদন করতে পারবে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।